بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক মুহতারাম ভাই জানতে চেয়েছেন যে কারো কাছ থেকে জেনেছেন যে গরুর লেজের অংশটা হারাম, আসলে এর কোনো দলিল আছে কিনা। জি না, এর কোনো দলিল নেই। গরুর লেজের অংশটা যদি রুচি হয় তাহলে সে খাবে। গরুর লেজের অংশটা হারাম এটা আমার জানা নেই, অর্থাৎ আমি পাইনি যে কোথাও হারাম বলা হয়েছে। শুধুমাত্র রক্তটা হারাম এটা বলা হয়েছে। আর বাকি অন্য যে বিষয়গুলো আছে, আর লেজের অংশটা মনে হয় অনেকে খায়ও না, এর জন্য হয়তো কেউ বলতে পারে যে এটা হারাম। কিন্তু আসলে সরাসরি কোনো নাস বা কোনো শব্দ কোরআন হাদিসের মধ্যে আসেনি যে এটা হচ্ছে হারাম বলে আমার জানা নেই। আর কেউ যদি হালালকে হারাম অথবা হারামকে হালাল বলে, তাহলে এটা তো মহা অপরাধ এবং কাবীরা গুনাহ। এবং সে যদি এটা ইতিকাদান অর্থাৎ বিশ্বাসের সাথে যদি এই কথা বলে থাকে এবং মনে করে, তাহলে তার ঈমানের থাকা না থাকা নিয়েও প্রশ্ন আছে। অর্থাৎ একটা জিনিস, যেমন কি বলবো, যেমন সিগারেট খাওয়া, এটা দুনিয়ার কোনো মানুষই বলেনি যে এটা হচ্ছে হালাল। তো যে খাচ্ছে সে বলতেছে না এটা আসলে এটা হালাল। অর্থাৎ এটা সবাই বলতেছে, সব আলেম বলতেছে এটা হারাম, কিন্তু যে খাচ্ছে সে বলতেছে না এটা হালাল, আমি তাই খাচ্ছি। ইন্নালিল্লাহ। তাহলে এটা হলো কুফুরি, এটা হলো কুফুরি। এবং সে যদি ইতিকাদান হয় তাহলে সেটা হলো কুফরান বাওয়াহা হয়ে যাবে, একবারে প্রকাশ্যে কুফুরি হয়ে যাবে। সো এটা চলবে না। এবং কারো যদি এমন মানসিকতা থাকে তাহলে তাকে সুন্দর করে ধরিয়ে দিতে হবে পোলাইটলি, যেন তিনি আবার রেগে না যান। হয়তো বা অজানা থাকতেও বলতেই পারে, কিন্তু এর জন্য তাকে বাড়াবাড়ি না করে সে যেন থেমে যায়। বুঝতে পেরেছেন আশা করি। জাযাকুমুল্লাহ খাইর।